সবাই শোনো গো, আমাদের মেয়ে হয়েছে, ঘরে লক্ষ্মী এসেছে। এমনটাই আর্য স্যার বলতে বলতে হাসপাতালের বাইরে আসে একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণার লেবার পেন উঠলে আর্য স্যারই অপর্ণাকে হাসপাতালে নিয়ে যায়। আর্য স্যার এখন পুরোপুরি সুস্থ। অপর্ণাকে ওটিতে নিয়ে যাওয়া হলে ওটির বাইরে সিংহরাই বাড়ির সবাই ওয়েট করতে থাকে অধীর অপেক্ষায় যে তাদের বাড়ির ছোট সদস্য মানে সবচেয়ে ছোট সদস্য আজকে হবে। একটা সময় পর আর্য কোলে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে বাইরে আসে, এসে বলতে থাকে, সবাই শুনছো, সবাই শোনো গো, আমাদের মেয়ে হয়েছে। আর এটা শুনে সিংহরাই বাড়ির সবাই পুরো আনন্দে মেতে ওঠে। আর সুমি কাকি তো চিৎকার করে বলে, ও নাতনি হয়েছে, নাতনি, কি আনন্দ। এই বলে রাজলক্ষ্মী দেবীকে জড়িয়ে ধরে তারা নিজেদের আনন্দ প্রকাশ করে। তারপরে আর্য ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে অপর্ণার কাছে যায়। অপর্ণা বিছানার মধ্যে সোজা হয়ে বসলে আর্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে তার কোলে দেয়, দিয়ে বলতে থাকে, দেখো দেখো, আমাদের মেয়ে হয়েছে, আমাদের বাড়ির নতুন মেম্বার, আমাদের দুজনের ভালোবাসার সাক্ষী। অপর্ণা আর্যর হাসি দেখে নিজেও হাসতে শুরু করে। আর মেয়েটাকে কোলে নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে দু চোখ ভরে যেন দেখতে থাকে অপর্ণা তার মেয়েকে। কত ঝড় ঝঞ্ঝা, মান অপমান, অভিমান সমস্ত কিছু পেরিয়ে আজকে এই ছোট্ট বাচ্চাটা তার আর আর্য স্যারের ভালোবাসার সাক্ষী হিসাবে তার কোলে এসেছে। তো বন্ধুরা, কতটা খুশি তোমরা আর্য স্যারের এই ছোট্ট মেয়েটাকে দেখে? তো বন্ধুরা, সিরিয়াল তো এবার শেষের দিকে, আর হয়তো একদিনের বা দুদিনের মধ্যে সিরিয়াল শেষ হয়ে যাবে। কতটা মিস করবে তোমরা এই চিরদিনে তুমি যে আমার সিরিয়ালকে, আর কতটাই বা মিস করবে আর্য অপর্ণাকে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো। ধন্যবাদ।